হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস অ্যান্ড আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলে এসেছি কচুর শাকের রেসিপি নিয়ে। বাড়ির সামনে পুকুরের ধারে প্রচুর কচুর শাক হয়েছে, দেখেই মনে হচ্ছে রান্না করি। অনেক দিন থেকেই ভাবছি করব কিন্তু আজকে ভেবে নিলাম এখন করেই ফেলবো। নিয়ে এসেছি কচুর শাক, আর একটু অন্য পদ্ধতিতে রান্না করব। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ডস, আমি কচুগুলোকে ছোট ছোট করে ডাঁটিগুলোকে পিস করে নিয়েছি। সবাই তো কচুর শাক ছুলে করে, আমি কিন্তু এটা ছুলবো না, কেননা এই কচুর শাকের এই খোসাতেই কিন্তু সমস্ত ভিটামিনটা থাকে। আর আমি সিদ্ধ করে জলটাও ফেলে দেবো না, ডাইরেক্ট আমি এটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষে। একটু বেশি করেই দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে আদা দিয়ে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা রুই মাছের মাথা দিয়ে কচু শাক করলে কিন্তু ভীষণই টেস্টফুল হয় খেতে। ভালো করে সাথে মিশিয়ে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, তাহলে মাথা যা আছে ঝিঙে টিঙে সব বেরিয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং কচু শাক তো জানেন করতে 1 ঘন্টার বেশিই লাগে, ঠিক খাসির মাংসের মতো। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প অল্প করে আমি সব দিয়ে দেবো। দিয়ে দিলাম এর মধ্যে লবণ। লবণটা দিলেই না কচু শাকটা আস্তে আস্তে মজতে শুরু করবে। দিয়ে দিচ্ছি হলুদ। সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আস্তে আস্তে জাল দেব, আর একটা থালার সাহায্যে আমি কচু শাকটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি একটু থালাটা তুলে আর একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন কতটা মজে গেছে। জল যখনই বেরিয়ে যাবে না তখন আর অসুবিধা হয় না, আর আস্তে আস্তে হতে থাকবে। দেখুন অনেক জল বেরোবে না, কিন্তু যদি কচু সিদ্ধ করে নিয়ে করা হয় না, দেখবেন জল বেরোতেই থাকে। কারণ যখন আমরা সিদ্ধ করছি তখন যে জলটা বেরিয়ে যাচ্ছে না, ওই জলটাতে কচু শাকটা যতই ঝরিয়ে নিই কিন্তু টানাতে অনেকটা টাইম লেগে যায়। আর এইভাবে করলে না কচু শাকটা খেতে না ভীষণ ভালো লাগে। যত ঢেকে দেব তত তাড়াতাড়ি হয়ে যাবে।
দেখুন ফ্রেন্ডস, জল কত কম বেরিয়েছে। এটা যদি সিদ্ধ করে নিয়ে বসানো হতো না, তাহলে দেখতেন আরও বেশি জল বেরোতো। দেখুন ফ্রেন্ডস, আমার কচুর শাকটা কিন্তু একেবারে মজেই গেছে, রসটাও কিন্তু একেবারে টেনে গেছে। খুব অল্প এবং সামান্য রস রয়েছে। আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কাঠেই কিন্তু কচুর শাক খুব তাড়াতাড়ি হয়, গ্যাসে করলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর কচুর শাক খাবো আর চিনি দেবো না, সেটা কি হয়? কচুর শাক কিন্তু মিষ্টি মিষ্টি খেতে একটু ভাল লাগে, দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এবার কচুর শাকটা ভালো করে নাড়িয়ে দেবো, যাতে চিনিটা কচুর শাকের সাথে মিশে যায়। এবং দেওয়ার পরে আমি আরও 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব, কেননা যে সামান্য রসটুকু রয়েছে সেইটুখানি যেন টেনে যায়। কচু শাক যত শুকনো শুকনো হবে খেতে ততই ভালো লাগে। দেখুন আমার কচুর শাকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন আমার কচুর শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে কচুর শাক রান্না করে ফেলুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু সকলের পক্ষেই খুবই হেল্পফুল। আর আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর প্লিজ 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 আপনারা আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল অন্য কোনো নতুনত্ব রেসিপির সাথে। টাটা, বাই বাই।